জয়পুরহাটে নিখোঁজের 5 দিন পর আক্ষেত থেকে ইজি বাইক চালকের কঙ্কাল উদ্ধার। জয়পুরহাটের খেতলাল নিখোঁজের 5 দিন পর বুদ্ধি প্রতিবন্ধী ইজি বাইক চালক ফরিদ হোসেন 41 কঙ্কাল উদ্ধারের দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার দুগাছি ইউনিয়নের জিতারপুর মোড়ের একটি আক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে সদর উপজেলা পাকারমাথা এলাকায় একটি গ্যারেজ থেকে ফরিদের ইজি বাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউল ও জাকির হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে খেতলাল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 20 আগস্ট 10টার দিকে খেতলাল উপজেলার হোপেরহাট গ্রামের বাসিন্দা ফরিদ হোসেন ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় তার বাবা আব্দুল কুদ্দুস খেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্রে ধরে তথ্য প্রযুক্তির সহায়তা সোমবার পাকারমাথা এলাকায় একটি গ্যারেজ থেকে ফরিদের ইজি বাইকটি উদ্ধার করা হয়। তবে তখনও ফরিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে জিতারপুর মোড়ের একটি আক্ষেত থেকে শিয়াল মানুষের হাড়গোড় সড়কের উপরে নিয়ে এলে স্থানীয়দের নজরে আসে। পরে তারা আক্ষেতের ভিতরে গিয়ে একটি কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খেতলাল থানা, জেলা গোয়েন্দা শাখা, ডিবি, সিআইডি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফরিদের নিখোঁজের খবর পেয়ে তার স্বজনরাও ঘটনাস্থলে ছুটে যান। কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে তারা সেটিকে ফরিদের বলে শনাক্ত করেন। পরে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন এবং সদর থানার পরিদর্শক তদন্ত শাহিন কাদির ঘটনাস্থলে যান। এরপর তারা পরিদর্শন করেন। কঙ্কালটি থানায় নেওয়া হয়। খেতলাল থানার পরিদর্শক তদন্ত আব্দুল করিম বলেন, কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ফরিদের মা বাবা সেটি তাদের ছেলের বলে শনাক্ত করেছেন। তবে ডিএনএ পরীক্ষার আগে কঙ্কালটি ফরিদের এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম সাংবাদিকদের বলে, তিতারপুর মোড়ের একটি আক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ফরিদের স্বজনরা পোশাক দেখে কঙ্কালটি তার বলে শনাক্ত করেছেন। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া কঙ্কালটি কার তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। কঙ্কালটি ফরিদের কিনা এবং তার মৃত্যুর পিছনে কোনো রহস্য রয়েছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত ও ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে।